আমার এটা কি দিতেছে দোকান না বড় কর দাদা মূলত কি কারণে কেন আপনারা কারা কি উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আসেন? আমরা 2024-এ যারা ট্যাট পাস করি তারা মূলত এখানে এসেছে আমাদের ন্যায্য দাবির জন্য। আমাদের 2024-এ ট্যাট পাস করেছি, কিন্তু আজ পর্যন্ত এখনো কোনো মেরিট লিস্ট আউট হয়নি। স্যার বলছে এই মাসে দেবে না, এই মাসে দেবে না, এই মাসে দেবে। এখন আমাদেরকে নতুন করে কেসে ফাঁসানো হচ্ছে যে নতুন করে হাইকোর্ট রায় দিয়েছে কিনা জানি এনওএস তারা কেস করেছে, তার সঙ্গে একসঙ্গে আমাদেরকে রিক্রুটমেন্ট করবে। এভাবে করতে 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 আমাদের অলরেডি রিক্রুটমেন্ট পিছিয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেছে কি বর্তমানে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, প্লাস প্রত্যেক দিনের কোনো না কোনো স্কুলে ছাত্রছাত্রী আন্দোলন করছে শিক্ষকের জন্য, কিন্তু নিয়োগপত্র নেই। প্লাস আমরা কিন্তু এখন অভারেজ হয়ে যাচ্ছি, অভারেজের পথে, কিন্তু আমাদের কোনো নিয়োগপত্র নেই। তো আমরা চাই যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেরিট লিস্ট আউট করো এবং আমাদেরকে রিক্রুটমেন্ট করো। কতজন রয়েছেন আপনারা 2024-এ? প্রায় আমরা 1800 মতন ছাত্রছাত্রী আছি যারা এখন ওভার লিভিং কিছু স্টুডেন্ট 8জন যা স্টুডেন্ট আছে ওভার লিভিং, তাদের জন্য আমাদের রিক্রুটমেন্ট এখন পিছিয়ে আছে। আজ কি দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন? আমাদের দাবি একটাই দেবে, আমাদের মেরিট লিস্ট আউট করুক এবং আমাদের রিক্রুটমেন্ট। এর আগেও তো আপনারা এখানে অনেকবার এসেছি আমরা, কিন্তু স্যার প্রত্যেকবারে বলছে হবে হচ্ছে, এভাবে করতে করতে আজকে 2 বছর পিছিয়ে গেল। আজ কি প্রত্যাশা নিয়ে আপনি এখানে এলেন? আমরা প্রত্যেকবারই প্রত্যাশা রাখি স্যারের কাছে যে আমরা মেরিট লিস্টে পাবো এবং আমরা রিক্রুটমেন্ট করবো। কতবার এসেছেন? অনেকবার এসেছি। আমরা এই ধরে আমরা অনেকবার স্যারের কাছে ডিপোজিট দিয়েছি, আমরা লিখিত দিয়েছি, মৌখিকভাবে বলেছি, সব দিক দিয়ে আমাদের প্রসেস হয়ে গেছে, কিন্তু স্যার বলছে দেবো দিচ্ছি করে। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা? শিক্ষামন্ত্রীর সাথে কিন্তু দেখা করার কোনো পরিকল্পনা আমাদের হচ্ছে না, কেউ হবে, আমাদের তো সব রাস্তায় আটকে দিচ্ছে। স্যার বলছে দেবে, তোমাদের তো আন্দোলন করার দরকার নেই, কিন্তু আমরা তো অলরেডি 2 বছর পিছিয়ে গেছি, কীভাবে আমরা কবে পাবো এটা তো আমরা ভরসা নেই। তখন আজকে এসেছি, দেখি স্যার কি বলে।
মেইন কথাটা মূলত লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমাদেরকে আগস্ট মাস টাইম দেওয়া হয়েছিল যে আগস্ট মাসের মধ্যে আমাদের মেরিট লিস্ট আউট করা হবে, কারণ তখন কিছু প্রবলেমস পিএবিটি জানিয়েছিল যে এনআইএসের এবং আরও কিছু কেসের নাকি কিছু প্রবলেমস আছে, কিন্তু আমরা তো এখন জানতে পারলাম যে কেসগুলো মোটামুটি সমাধান হয়েছে এবং আমাদের এক্সপেক্টেড আগস্ট মাসে মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখন রিসেন্ট যখন আমরা একটা ওভারল্যাপিংয়ের কেস আমরা জানতে পারলাম, তো সেটার কারণে নাকি এখন আবার আরও পিছিয়ে যাবে। তো এইভাবে করে তো আমাদের প্রায় আজকে 1 বছর 2 বছর মানে নোটিফিকেশান থেকে শুরু করে আজ অব্দি প্রায় 2 বছর কমপ্লিট হয়ে গেল এবং লাস্ট 1 ইয়ার ধরেই আমরা এরকমভাবে আন্দোলন করছি। তো আমাদের রিক্রুটমেন্টের কোনো কিছু এগিয়ে যাচ্ছে না, আমাদের প্রসেস কমে আছে। যেদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক সভ্যতা রয়েছে এবং প্রতিদিনই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, যে জায়গায় আমাদের গভর্নমেন্ট এবং বিআরপি সবাইকেই বলতে দেবো যে অতি সত্তর যেন আমাদের নিয়োগ করা হয়। ম্যাডাম থেকে নেন না ম্যাডাম এদিকে পুরো পয়দার রইতো আইন স্যার আইবুদ্দিন স্যার